গণিত অলিম্পিয়াডের 10ম লেকচারে আমার সেই প্রাণপ্রিয় সকল শিক্ষার্থীবৃন্দকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে চাও, গণিত অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক, যারা ছোটবেলা থেকেই আগ্রহী, আমি সেই সকল আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের এই ক্লাসটি। আমরা সকলেই জানি একটি দ্বিঘাত সমীকরণের সমাধান আহ মোটামুটি ভাবে অনেকভাবেই করা যায়। তো আমি আজকে একটি পদ্ধতিতে একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করে দেখাবো। আমরা সকলেই মনোযোগ সহকারে এই সমাধানটি আমরা দেখবো। চলো আমরা শুরু করি। প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মই কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই জন্যই সকল শিক্ষার্থীদের আমি বলবো, তোমরা যারা গণিত অলিম্পিয়াডের প্রতি আগ্রহী, তোমরা সকলেই প্রত্যেকটি ক্লাস দেখার চেষ্টা করবো। ইতিমধ্যে আমি 1 থেকে একেবারে 9 পর্যন্ত আমরা 9টি ম্যাথমেটিক্যাল টার্ম আমরা সলভ করেছি। 9টি কিন্তু ভিন্ন ভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম। তো আমরা অবশ্যই প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল টার্মই আমরা কিন্তু ভালো মতো দেখার চেষ্টা করবো। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমরা সরাসরি পয়েন্ট গুলো চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা একটি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি। একটি দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা বিভিন্ন উপায়ে করতে পারি। তো আমি এখানে সিম্পল একটি উপায়ে, আহ, যেহেতু আমাদের এখানে 3 থেকে 4টি আমাদের উপায় রয়েছে, আমি সেই উপায়গুলোর মধ্যে থেকে আমি একটি উপায় নিয়ে আমি কাজ করবো। এখানে আমি দ্বিঘাত সমীকরণটা এখানে লিখে নিই। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু কত, 0। আচ্ছা, যেখানে এ বি সি এই তিনটি রিয়েল নাম্বার এবং এ ইজ নট ইজ ইকুয়াল টু 0, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 এটা একটা দ্বিঘাত সমীকরণ। কারণ এখানে আমাদের এক্স হলো এখানে চলক, আর এ বি সি এগুলো হলো আমাদের এখানে ধ্রুবক, এবং এইগুলো সবগুলো ভ্যালু আমাদের এখানে বাস্তব সংখ্যা। আর এর মান শূন্য হবে না, কারণ এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে আমাদের এটা দ্বিঘাত সমীকরণ থাকে না। তো এই জন্যই আমাদের এখানে এই শর্ত অনুসারে এটা একটা দ্বিঘাত সমীকরণ, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এই সমীকরণটিকে আমি আগে বলেছি, এখানে আমাদের কয়েকটি উপায় রয়েছে সলভ করার। তো আমরা এখানে একটি উপায় নিয়ে আমরা এখানে কাজ করি। আমরা এখানে আজকে একটি সহজ একটি উপায় নিয়ে আমরা কাজ করবো। সেটি হলো যে আমরা এই এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের আমরা উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করে আমরা কাজটি করবো। আমরা দেখি, তাহলে আমরা যদি 4 দ্বারা গুণ করি তাহলে কি আসবে এখানে, 4 এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইট ইজ ইকুয়াল টু কত, 0 কে 4 দ্বারা গুণ করলে 0 পাই। ওকে, এরপরে কি হবে এখানে, 4 এ এ দ্বারা একে গুণ করলে কি হবে, এ স্কোয়ার, আর এখানে কি হবে, এক্স স্কোয়ার, প্লাস এখানে 4 এ এখানে বি এক্স, তাহলে 4 এ বি এক্স প্লাস এখানে 4 এ আর এখানে সি, তাহলে কি হবে, 4 এ সি ইজ ইকুয়াল টু 0। খুব সহজে আমরা এই কাজটি করেছিলাম। এখন আমরা এখানে কি করব, 4 a স্কোয়ার এক্স স্কোয়ার, তো আমরা এখানে 2 a x তার হোল স্কোয়ার যদি করি তাহলে 4 a স্কোয়ার এক্স স্কোয়ার লিখতে হয়। ওকে, প্লাস 2 ইন্টু এখানে আমাদের কি 4 a bx আছে, তার 2 ইন্টু আমরা 2 a x নিলাম, তার মানে কি 2 ইন্টু 2 a x, অর্থাৎ 4 a x হলো। কিন্তু আমাদের এখানে তো বি আছে, তো আমরা এখানে কি দেবো, একটু বি দেবো। ওকে, প্লাস এখানে তাহলে বি স্কোয়ার দিলাম, তার মানে কি a স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার, এখানে বি আমরা এখানে হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে এখানে কি হলো, a স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার। এই যে বি স্কোয়ার আর বি স্কোয়ারটা আমরা নিলাম এখানে, আমাদের এখানে তো বি স্কোয়ার নেই, সো আমরা এখানে কি করবো, এখানে বি স্কোয়ার মাইনাস করবো। ওকে, প্লাস এখানে কি আছে, 4 a c ইজ ইকুয়াল টু কত, 0। অর্থাৎ এই লাইন এবং এই লাইনের মধ্যে আমাদের কিন্তু কোনো তফাৎ নেই, কোনো পার্থক্য নেই, একই অর্থ প্রকাশ করে। ওকে, এবার আমরা দেখি এখানে 2 a x হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 a x ইন্টু বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি a স্কোয়ার প্লাস 2 ab প্লাস বি স্কোয়ার।
সো এখানে আমরা লিখতে পারি কি এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে হলো 2ax প্লাস বি তার হোল স্কোয়ার। এরপরে এই যে বি স্কোয়ার এখানে আমাদের আছে মাইনাস, তাহলে আমরা ডান পাশে নিয়ে গেলে কি হবে প্লাস হয়ে, তাহলে প্লাস বি স্কোয়ার। আর এখানে প্লাস 4x 4ac আছে, তার ডান পাশে গিয়ে মাইনাস 4ac হবে। ওকে, এবার আমরা কি করবো, এখানে 2ax প্লাস এখানে বি, এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার উঠে দিই, অর্থাৎ আমরা ওভাবে কিন্তু আমরা বর্গমূল নেই, সেক্ষেত্রে কি আসবে, এটা আমাদের দুইটা ভ্যালু আছে, একটা প্লাস ভ্যালু একটা মাইনাস, দ্যাট মিনস প্লাস মাইনাস রুট ওভার কি আসবে, এখানে বি স্কোয়ার মাইনাস কত 4ac। ওকে, এবার এখানে আমাদের যেহেতু আমাদের এখানে এক্স এর ভ্যালু বের করতে হবে, দ্যাট মিনস আমাদের কি করতে হবে, এক্স এর বাইরে যেগুলো আছে বা এখানে এক্স এর সাথে কোনো কিছু গুণাকার থাকলে ডান পাশে গিয়ে সেটা ভাগ হবে। আবার এক্স এক্স সংশ্লিষ্ট কোনো একটা রাশির সাথে যে কোনো রাশির যোগ যোগ আকারে থাকে সেটা ডান পাশে গিয়ে চলুন ডান পাশে চলে যাবে। তো আমরা এখানে কি করবো, 2ax ইকুয়াল টু, এখানে প্লাস বি আছে, ডান পাশে গিয়ে মাইনাস বি, এটা প্লাস মাইনাস কত, এখানে রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত 4ac। আচ্ছা, এরপরে এখানে আমাদের কি 2ax, তার মানে আমাদের এক্স টা বামে রাখবো, ওভাবে আমরা 2 দ্বারা যদি ভাগ করি তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস কত 4ac ডিভাইডেড কি হবে 2। তাহলে আমাদের এক্স এর ভ্যালু কিন্তু এখানে পেয়ে গেলাম। এক্স এর ভ্যালু পাওয়া মানে হলো আমাদের এই যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের সমাধান হয়ে গেল। এখানে আমাদের কয়টা ভ্যালু আসলো, দুইটা ভ্যালু আসলো, যেহেতু আমাদের এখানে ঘাত দুইটা, সো আমাদের এখানে ভ্যালু কয়টা আসবে, দুইটা ভ্যালু আসবে। একটা হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার করেছি বাই 2 এ, আর একটা হলো মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার করেছি বাই 2 এ। দ্যাট মিনস এক্স ইজ ইকুয়াল টু এরকম আসবে, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত 2 এ একটা, আর একটা হলো আরেকটা কি মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই কত, এই যে 2, এই দুইটা ভ্যালু আমাদের আসবে। তো আমরা এইভাবে আমাদের এই দ্বিঘাত সমীকরণটি আমরা সমাধান, আমাদের এই দ্বিঘাত সমীকরণটি সমাধান করার অনেক উপায় রয়েছে। আমরা আজকে একটা উপায় সম্পর্ক করলাম, এরপরে উপায়টা আমরা সম্পূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তো দেখতেই পারলে যে আসলে আমাদের একটি দ্বিঘাত সমীকরণ সমাধান কিভাবে করতে হয়। এই সমাধানগুলো আমরা কিন্তু এখানে বিভিন্ন ওয়েতে আমরা সম্পূর্ণ করতে পারি, তো আমরা একটা ওয়েতে আমরা দেখালাম। তো আশা রাখি তোমরা সকলেই এই পদ্ধতি তোমরা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে এবং প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমাদের কিন্তু যে কোনো সময় যে কোনো ক্ষেত্রে কিন্তু আমাদের এটা প্রয়োজন হয়। 9-10 এর ক্ষেত্রে 9-10 যে আমাদের হায়ার ম্যাথ যে বইটি রয়েছে সেখানে কিন্তু আমাদের দ্বিঘাত সমীকরণের সমাধান কিন্তু আমরা এখানে কিভাবে করতে হবে দেখেছি। আবার আমরা ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান কিভাবে করতে হয় এটাও কিন্তু আমরা এখানে দেখেছি। তো আমাদের এখানে গণিত অলিম্পিয়াডের বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন হয়ে থাকে, তো কখনো হয়তো কোথাও কিন্তু এই দ্বিঘাত সমীকরণ সমাধানের বিষয়টি কিন্তু বলা হতে পারে। তো সেক্ষেত্রে বলবো তোমরা সকলে মনোযোগ সহকারে এই ম্যাথমেটিক্যালটা তোমরা তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকে দেখেছি।